সীতাকুণ্ডে টানা ভারী বর্ষণে পানিবন্দী সহস্রাধিক পরিবার, আগুন জ্বলছে না চুলায়। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গতকাল বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত 24 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে। টানা ভারী বর্ষণে সীতাকুণ্ড উপজেলা কুমিরা ইউনিয়নের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব পরিবারের বেশিরভাগের ঘরের মেঝেতে পানি উঠেছে। মূলত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সরেজমিনে জানা যায়, কুমিরা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের দক্ষিণ মসজিদা এলাকার রসুলপুর, মাস্টারপাড়া, পশ্চিম মাস্টার, ছোট কুমিরা বাজার থেকে শুরু করে দাসপাড়া পর্যন্ত সমগ্র এলাকায় দেখা গেছে এই পানি। প্রতিটি এলাকার বেশিরভাগ ঘরের মেঝেতে পানি উঠেছে। এছাড়া রাস্তাঘাট ডুবে চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেককে ডুবে যাওয়া সড়কের উপর জাল ফেলে মাছ ধরতে দেখা যায়। লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, মসজিদা উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হাঁটু পানি দিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। দক্ষিণ মসজিদা রসুলপুর এলাকার স্থানীয় বাসিন্দা জোসনা বেগম এএসপি নিউজকে বলেন, পানি সব আটকে রয়েছে, বিভিন্ন রকমের সমস্যা, যে নালা টালা সব নাড়িলেছে, এখন পানি যাইতেছে না, যে পানি যাইতেছে না, যে আমরা ভাত রান্না করে খাইতে পারছি না, যে ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, যে সব কিছুর মানে অসুবিধে, যে আমরা পানিতে বাসি বাসি হাঁটতেছি, আপনারা বিভিন্ন রকমের সমস্যাটা দেখতেছেন। রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে। দিবাগত রাতের দিকে তাদের ঘরে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে ঘরের ভিতর হাঁটু পরিমাণ পানি জমে যায়। ঘরের আসবাবগুলো খাটের উপর তুলে সেখানে তারা অবস্থান নেয়। সকালে বৃষ্টি বন্ধ হলেও পানি কমেনি। সারাদিনে পানি নিষ্কাশন সম্ভব হবে কিনা সন্দেহ তার। দুপুর 12টার দিকে কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মিয়া মনির ইউনিয়নের 3 নং ওয়ার্ডের পানিবন্দী এলাকার পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ওয়ার্ড বিএনপি সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ইব্রাহিম, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইউনুস মিয়া, মোহাম্মদ ফারুক। ইদ্রিস মিয়া মনির এএসপি নিউজকে বলেন, তার ইউনিয়নের দক্ষিণ মসজিদা রসুলপুর মাস্টারপাড়া এলাকায় 5 শতাধিক পরিবার পানিবন্দী অবস্থায় আছেন। বেশিরভাগ পরিবারে রান্নাঘরে চুলা জ্বলেনি। এএসপি নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।